দলের যা নির্দেশ আমরা কার্যকর্তা আমরা সেটা মানতে বাধ্য। দল যে কাজ দেবে আমরা করব, দল যা সিদ্ধান্ত নেবে আমরা প্রত্যেকটা কার্যকর্তা সেটাকে মানতে বাধ্য আছে। এখানে আগেই বালিতে তৃণমূল হেরে গেছে বলে নিজের জেতা প্রার্থীকে ওইখান থেকে ওরা অন্য জায়গায় পাঠাতে বাধ্য হলো। খুব দুর্ভাগ্যের বিষয়, কালকে তৃণমূলের যে লিস্ট যে বেরিয়েছে, লিস্ট বের হওয়ার পরই আমি দেখলাম যে অনেক জায়গায় ময়লা পরিষ্কার হচ্ছে। যদি সে ক্যান্ডিডেট না থাকতো তাহলে ওই ময়লাগুলোও পরিষ্কার হতো না। সে আবার কর্পোরেশনকে থ্রেট দিচ্ছে, মোবাইলে ফেসবুকে শোনা যাচ্ছে। খুব দুর্ভাগ্যের বিষয়, একজন ক্যান্ডিডেট হয়ে সঙ্গে সঙ্গে ধমকানি চমকানি আরম্ভ হয়ে গেছে। ওইখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি। পুরনো ক্যান্ডিডেট তো ছেড়ে চলে গেছেন এইটাকে দেখে, আর নতুন যে প্রার্থী সেও অ্যাকসেপ্ট করে নিয়েছে যে বালি বিধানসভায় কোনো কাজ হয়নি। কেন? ও যেইখানেই যাচ্ছে মানুষের প্রতিবাদ, রোডে ময়লা। আমরা বিজেপি এইবার সরকার গড়ছি, বালি বিধানসভায় আমরা জিতব। বালিতে যত গুন্ডামি, যত এখানে টর্চারিং, সবকে শেষ করবে বিজেপি। বিজেপি পুরো বালিকে উন্নয়নের দিকে নিয়ে আসবে। বালিতে শিক্ষা হবে, বালিতে যে স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে সেইটাকে আমরা ঠিক করব। রাস্তাঘাট নয়, এ ময়লা মানুষের বাড়ি থেকে নিয়ে আসার কথা হবে। আমরা ডেভেলপড হাওড়ার চিন্তা করব। এই 15 বছরে যদি একজন এমএলএ এতই কাজ করে থাকেন তাহলে আর ওর এমএলএর ক্যান্ডিডেটকে পালাতে হবে কেন? আর অন্য যে হয়েছে তাকে আবার ময়লা পরিষ্কার করতে হবে কেন? বালিতে একমাত্র ওইখানে দুটো সমস্যা আছে। একটা সমস্যা আছে ওইখানে প্রচুর সন্ত্রাস, ভয় ক্রিয়েট করছে। প্রত্যেকটা মানুষকে ওরা ফোন করাচ্ছে, থ্রেট করছে, বিজেপি করো। সে তালিকা, সে রেকর্ডিং, সে ফোন নাম্বার আমাদের কাছে আছে বিজেপি কর্মীদেরকে। এইবার আমরা কালকে আমাদের যে নতুন সিপি এসছেন ওনার কাছে আমরা যাচ্ছি। অনেক থানার অফিসার, বেলুর, বালি, লিলুয়া, 3টে যে অফিসার, যে ওইখানকার আইসিরা, তারা কিন্তু টিএমসির কাছে বিক্রি হয়ে আছেন। আমরা নির্বাচন কমিশনকে এইটা বলবো যে এদেরকে ইমিডিয়েট রিমুভ করার কথা। কেন? এরা থাকলে ওইখানে ফেয়ার ইলেকশন হবে না, জনগণ ভোট দিতে পারবে না। তো আমরা এর ব্যবস্থা নিচ্ছি। এরা যে সন্ত্রাস, প্রত্যেকটা ওইখানে ভয়ের একটা পরিবেশ দাঁড়িয়েছে। মানুষ বলছে আমরা কি ভোট দিতে পারবো? মানুষ ওইখানে বিজেপির কার্যকর্তারা রাস্তায় এলে তাদেরকে টার্গেট করা হচ্ছে, মারধর করা হচ্ছে। কাল থেকে আমরা এই ব্যবস্থাতে লেগে পড়ব। আপনার বাড়ি বা অফিসকে দিতে চান নতুন আর সুন্দর লুক? তাহলে আজই যোগাযোগ করুন সানরাইজ অ্যাসোসিয়েটের সাথে। আমরা করি ইন্টেরিয়ার ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, পেইন্টিং, কার্পেন্টার কাজ এবং প্লাম্বিং পাইপস লাইনের সম্পূর্ণ সমাধান। ভালো মানের কাজ, নিখুঁত ফিনিশিং এবং সময় মতো ডেলিভারি, এটাই আমাদের অঙ্গীকার। আজই চলে আসুন 56/1 আন্দুল রোড, দানেশ লেন, গ্রাউন্ড ফ্লোর, হাওড়া 9। সানরাইজ অ্যাসোসিয়েট, আপনার স্বপ্নের বাড়ি আমাদের দায়িত্ব। কি বলবে? দেখুন, বালি আপনারা নজর দেবেন। বালি আর হাওড়া কর্পোরেশনকে এক করেছিল এইখানে তৃণমূলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি যে ডেভেলপ করবেন। তারপরে 8 বছর এরা গণতন্ত্রকে বিশ্বাস করে না। গণতন্ত্রকে যদি তৃণমূল কংগ্রেস যদি একটুখানিও মানত তাহলে আজকে 8 বছর ধরে বালি আর হাওড়া কর্পোরেশনে কিন্তু ভোট হতো। আজকে ভোট নেই, জনপ্রতিনিধিরা প্রাক্তন হয়ে গেছেন। এখন মানুষ প্রত্যেকটা কাজের জন্য 2 কিলোমিটার 3 কিলোমিটার গিয়ে এমএলএর বাড়িতে যাচ্ছে, এমএলএকে পাচ্ছে না। যদি আপনি হিসাব দেবেন না তো আপনাকে কিন্তু আমি ভোট করতে দেব না, এটা তো আগেই আমরা বলেছি। যেরকম আমরা বলছি এসআইআর নো ভোট, তো আমরা বলছি যে আপনি যে কেন্দ্র সরকার থেকে পয়সা পেয়েছেন তার হিসাবটা কে দেবে? আপনি নিতে জানেন, দিতে জানবেন না। এটা হচ্ছে বিজেপি। আমরা এখানে এইভাবেই কাজ করব। টাকা পেলে তার হিসাব দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।